সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩ মে ১৯ বৈশাখ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পঞ্চায়েত বুটে উত্তপ্ত বরাক, রাত ১০টা পর্যন্ত বুট গ্রহণ চলল হাইলাকান্দির একাধিক বুট কেন্দ্রে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে পৌঁছালো ব্যালট বাক্স। পঞ্চায়েত বুটে শ্রীভূমিতে হিংসা, নির্বিঘ্ন বুট কাসার হাইলাকান্দিতে। বিক্ষিপ্ত হিংসা রক্তপাতে পঞ্চায়েত বুটের প্রথম পর্ব। সিঙ্গেল ব্যালট দিয়ে বুট গ্রহণ কাটলিছড়ায়, প্রকাশ্যে আসতেই উত্তেজনা। পাতারকান্দির নয়াডহর বুথ কেন্দ্রে মারপিট, আহত ৮ জন। বারৈগ্রামে ব্যালট বাক্সে জল ঢেলে দিলেন মহিলা, তীব্র উত্তেজনাকর পরিস্থিতি। বরাকে জেডপি এপি বোর্ড দখল করবে বিজেপি, বললেন মন্ত্রী কৌশিক রায়। আজ অসমে হজযাত্রা শুরু। বিয়ের খাবারে বিষক্রিয়া, রাজ্যে চিকিৎসাধীন অর্ধশতাধিক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দক্ষিণ করিমগঞ্জে বুট পর্ব সম্পন্ন হয়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে। বদরপুরে ছাপ্পা বুটে দুপক্ষের মারপিটে আহত ৫ জন। হাইলাকান্দির ৬৮৯টি বুট কেন্দ্রে ২,২১৯টি প্রার্থীর ভাগ্য বাক্সবন্দী। কাটলিছড়ায় ব্যালট ছিনতাই, পুনর্ভোটের দাবি কংগ্রেসের। শ্রীভূমি ও হাইলাকান্দি দু জেলাতেই পঞ্চায়েত দখল করবে বিজেপি জোট, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এখন থেকে শুধুমাত্র জেনেরিক ঔষধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের। পঞ্চায়েত বুটে ফলস বুটকে কেন্দ্র করে রণক্ষেত্র বেতুবাড়ি, অস্ত্রের আঘাত ৪ জনকে, পুনরায় বুটের দাবি। গৌরব গগৈয়ের সন্তানরা ভারতীয় নয়, ১০০% গ্যারান্টি, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বরাকের জন্য আরও একটি সুখবর আসছে। অগ্রাধিকারের তালিকায় ডলু বিমানবন্দরের অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কাছাড়ে বুট পড়ল ৭৩%, কাটিগড়ায় বিক্ষিপ্ত হিংসায় আহত ৫ জন। ব্যালট ছিনতাই, মারপিট, তুলকালাম শ্রীভূমি জুড়ে। বুট কেন্দ্রে জ্ঞান হারালেন পোলিং অফিসার, ভর্তি কালাইন হাসপাতালে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাত ১০টা পর্যন্ত বুট গ্রহণ চলল হাইলাকান্দির একাধিক বুট কেন্দ্রে। হাইলাকান্দির আলগাপুরে বুট কেন্দ্রে দীর্ঘ লম্বা লাইন। ৬ থেকে ৮ ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে বুট দিয়েছেন অসংখ্য ভোটার। ধীর গতিতে বুট প্রক্রিয়া চলার অভিযোগ আলগাপুর বরনগর গার্লস হাই স্কুলে। রাত ১০টা পর্যন্ত বুট গ্রহণ চলল হাইলাকান্দির একাধিক বুট কেন্দ্রে। এদিকে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে পৌঁছালো ব্যালট বাক্স, রয়েছে কড়া নিরাপত্তা। পঞ্চায়েত বুটে শ্রীভূমিতে হিংসা, নির্বিঘ্নে বুট কাসার হাইলাকান্দিতে। বিক্ষিপ্ত হিংসা রক্তপাতে পঞ্চায়েত বুটের প্রথম পর্ব। কোথাও বুটদান থেকে বঞ্চিত ভোটাররা, কোথাও ব্যালটে পেপারে অসঙ্গতি। রিগিংয়ের অভিযোগে কর্মী সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে। রণক্ষেত্রের চেহারা নেয় বুট গ্রহণ কেন্দ্র। দুপক্ষের সংঘর্ষে রক্ত ঝরেছে। প্রার্থীদের মারপিটের অভিযোগও এসেছে। ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয়, কোথাও
কোথাও পুকুরে ভাসতে দেখা গেছে ব্যালট বাক্স। সবচেয়ে বেশি বুট কেন্দ্রিক হিংসা হয়েছে বরাকের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়। তাই গ্রামাঞ্চলের বুটকে ঘিরে শুক্রবার দিনভর তীব্র উত্তেজনাময় পরিবেশ ছিল রাজ্যের 14টি জেলায়। বিক্ষিপ্ত হিংসার মধ্যেই সম্পন্ন হয়েছে পঞ্চায়েত বুটের প্রথম পর্ব। পঞ্চায়েত বুটে বারৈগ্রামে ব্যালট বাক্সে জল ঢেলে দিলেন মহিলা। বারৈগ্রাম জিপির 3 নম্বর ওয়ার্ডের 83 নম্বর বুট কেন্দ্রের ব্যালট বাক্সে জল ঢেলে দিয়েছেন এক মহিলা। সেখানে এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে শ্রীভূমি জেলার পাতারকান্দিতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। পাতারকান্দির নয়াডহর বুথ কেন্দ্রে মারপিট, আহত 8 জন। নির্বাচনের দিন যখন সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন, ঠিক তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে নয়াডহর প্রাথমিক বিদ্যালয়ের বুট কেন্দ্রে। জানা গেছে সকালেই 2 ওয়ার্ড সদস্য প্রার্থী তাহের আহমেদ ও বাহার উদ্দিনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। শব্দের লড়াই মুহূর্তে পরিণত হয় হাতাহাতিতে। বুট কেন্দ্রের সামনে জনতার ভিড়ের মধ্যে শুরু হয় তীব্র মারপিট। চারপাশে ছুটোছুটি, চিৎকার আর আতঙ্ক। এক সময় যেন ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। এই হিংসাত্মক ঘটনার জেরে বাহারউদ্দিন সহ মোট 8 জন গুরুতর আহত হন। অপরপক্ষের 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সবাইকে দ্রুত পাতারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জানা গেছে বাহারউদ্দিন ছাড়া বাকি 8 জনের অবস্থা আশঙ্কাজনক না হলেও তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের মাথা এবং হাতে গুরুতর চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সিঙ্গেল ব্যালট দিয়ে বুট গ্রহণ কাটলিছড়ায়, প্রকাশ্যে আসতেই উত্তেজনা। রাজ্যে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের পঞ্চায়েত বুট দক্ষিণ হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কাটলিছড়ায় একটি কেন্দ্রে ঘটেছে আশ্চর্যজনক ঘটনা। দক্ষিণ হাইলাকান্দির 2টি কেন্দ্রে বুট বয়কটের পাশাপাশি কাটলিছড়ার পবিত্র মোহন পাঠশালায় সিঙ্গেল ব্যালট দিয়ে বুট গ্রহণের দৃশ্য নজরে আসতে উত্তেজনা। বুট দাতাদের কেবলমাত্র পঞ্চায়েত সদস্যদের ব্যালট দিয়ে বুট গ্রহণ করা চলছিল। আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের ব্যালট পেপার ভোটারদের দেওয়া হচ্ছিল না। এতে সচেতন ভোটাররা অবাক হয়ে যান। তারা জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের ব্যালট চেয়ে উপযুক্ত জবাব পাচ্ছিলেন না। এতে উত্তেজনা দেখা দেয় বুট কেন্দ্রে। গুরুতর এই অভিযোগ পেয়ে সেক্টর অফিসার এবং জোনাল অফিসার ছুটে আসেন বুট কেন্দ্রে। তারাও অভিযোগ শুনে হতভম্ব হয়ে পড়েন। পরে পুনর্ভোটের জন্য ভোটার এবং পোলিং এজেন্টরা জোরালো দাবি তুলেন। কাছাড়ে বুট পড়ল 73%। কাটিগড়ায় বিক্ষিপ্ত হিংসায় আহত 5 জন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কাছাড়ে কার্যত নির্বিঘ্নে সম্পন্ন হল পঞ্চায়েত নির্বাচন। তবে কিছু কিছু বুট কেন্দ্রে গ্রুপ সদস্য পদে বুট দেওয়ার নামে সমর্থকরা বলপূর্বক বুথ দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুথ দখল করতে গিয়ে কয়েকটি কেন্দ্রে সমর্থকদের মধ্যে হয়েছে মারধর। কাটিগড়া, শিলচর এবং সুনাই বিধানসভার কয়েকটি বুট কেন্দ্র থেকে এমন খবর পাওয়া গেছে। কাটিগড়ার একাধিক বুথে মারপিটের ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। তবে ওইসব বাদ দিলে বাদবাকি বুট পর্ব শান্তিতেই মিটেছে। জেলায় বুট পড়েছে 73%। এদিকে ব্যালট ছিনতাই, মারপিট, তুলকালাম শ্রীভূমি জুড়ে। একের পর এক মারামারির ঘটনার মধ্যে দিয়ে শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো শুক্রবার। কোনো বুট গ্রহণ কেন্দ্রে একে অপরকে ধারালো অস্ত্র দিয়েও কুপিয়েছেন। কোনো বুট গ্রহণ কেন্দ্রের ব্যালট বাক্স তুলে নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলা হয়েছে। আবার কোনো বুট গ্রহণ কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করে নেওয়া হয়েছে। এমনকি কোনো বুট গ্রহণ কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলেন বুট দিতে হয়েছে ভোটারকে। দিন শেষে সবকটি জেলা পরিষদই বিজেপির দখলে আসবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
অগ্রাধিকারের তালিকায় ডলু বিমানবন্দরের অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বরাকের জন্য আরও একটি সুখবর আসছে, শুক্রবার জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বুধবারই 5 গ্রাম বরাপানি এক্সপ্রেসওয়ের জন্য 22,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। তবে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, বরাকের সুখবরের তালিকায় এখানে শেষ হয়নি। খুব শীঘ্রই নতুন বিমানবন্দর অর্থাৎ বহু চর্চিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট পেতে চলেছে বরাকবাসী। বিমান পরিবহন মন্ত্রক শিলচরের এই বিমানবন্দরের অনুমোদনকে তাদের অগ্রাধিকারের তালিকায় রেখেছে। ফলে খুব শীঘ্রই বরাকবাসী আরও একটি সুখবর পাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বুট কেন্দ্রে জ্ঞান হারালেন পোলিং অফিসার, ভর্তি খালাইন হাসপাতালে। খালাইন ব্লকের 16টি জিপিতে শুক্রবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পঞ্চায়েত বুট। এদিন সকাল থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় সকালে বুট কেন্দ্রগুলিতে গিয়ে লাইন ধরেন ভোটাররা। তবে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা বুট গ্রহণে কিছু বিলম্ব করায় প্রথমার্ধে বুট প্রদান হয়েছে স্লথ গতিতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুট গ্রহণে গতি আসে। সকাল 7:30 থেকে বুট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস, বিজেপি সহ নির্দল প্রার্থীদের সমর্থকদের ভিড় উপচে পড়তে দেখা যায়। বেলা গড়াতেই পঞ্চায়েত নির্বাচনের মূল আকর্ষণ জেলা পরিষদ প্রার্থীরা বিভিন্ন বুট কেন্দ্র পরিদর্শন করেন। মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনে 2 প্রার্থী, যথাক্রমে বিজেপির লাভলি চক্রবর্তী এবং কংগ্রেসের ত্রয়বাসী দাস দিগরখাল হাই স্কুলের বুট কেন্দ্র পরিদর্শনে আসলে দুজনকে খুশ মেজাজে গল্পগুজব করতে দেখা যায়। ফলস বুটকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত বেতুবাড়ি বুট কেন্দ্র। দাঁড়ালো অস্ত্রের হামলায় আহত 4 জন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বুট কেন্দ্রেই চেন ছুরি দিয়ে হামলা, চুরি হলো আইফোন ও নগদ টাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে উত্তেজনা, তারপরই প্রাণঘাতী হামলার ঘটনা। পাতারকান্দির কানাইনগর ফাকুয়া জেলা পরিষদের কাজিরবাজার জিপিতে ঘটে এই ঘটনা। কাজিরবাজার জিপির 4 নম্বর মুলিয়ালা সাগিখাউরি ওয়ার্ডে পুনরায় বুট গ্রহণের জোরালো দাবি গ্রামবাসীদের। জানা গেছে, ফলস বুটকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয় বেতুবাড়িতে। এতে চুরি হয় আইফোন ও নগদ টাকাও। এখন থেকে শুধুমাত্র জেনেরিক ঔষধ লিখতে হবে চিকিৎসকদের, সুপ্রিম কোর্টের নির্দেশ। এখন থেকে শুধুমাত্র জেনেরিক নামে ঔষধ লিখতে হবে বলে দেশজুড়ে চিকিৎসকদের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ব্র্যান্ডেড ঔষধের পরিবর্তে জেনেরিক নাম ব্যবহার বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তে চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসতে চলেছে। আদালত জানিয়েছে, রাজস্থানে ইতিমধ্যে এই নিয়ম চালু রয়েছে এবং সেটি সারা দেশে প্রয়োগ করা উচিত। একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতে অভিযোগ উঠেছিল, ঔষধ কোম্পানিগুলো চিকিৎসকদের বড় অঙ্কের ইনসেন্টিভ দিয়ে ব্র্যান্ডেড ঔষধ লিখতে বাধ্য করছে, যার ফলে রোগীদের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঔষধ প্রেসক্রাইব করার প্রবণতাও দেখা যাচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বদরপুরে পঞ্চায়েত বুটে সাপ্পা বুটে দুপক্ষের মারপিটে আহত 5 জন। সাপ্পা বুট ঠেলাধাক্কা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে বদরপুর চৈতন্যনগর ব্লক এলাকায় বুট পর্ব সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটেছে উমরপুর রাজারটিলা জেলা পরিষদ আসনের কিছু কেন্দ্রে। এসব কেন্দ্রে সাপ্পা বুট দেওয়া নিয়ে দুপক্ষের মারপিটে গুরুতরভাবে আহত হয়েছেন 5 জন। এরা কাটি
খাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ এনে উভয় পক্ষ থেকে খাটিগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজাটিলা জিপির অধীন পশ্চিম নাজাতপুর পাঠশালা বুথ গ্রহণ কেন্দ্রে ৫ নম্বর কেন্দ্রে জনৈক প্রার্থীর ঘনিষ্ঠ ব্যক্তি শাহাবুদ্দিন সেখানে হম্বিতম্বি শুরু করেন বলে অভিযোগ। এতে দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়, শুরু হয় মারপিট। এতে শাহাবুদ্দিন সহ উভয় পক্ষের মোট ৫ জন গুরুতর আহত হন। বিয়ের খাবারে বিষক্রিয়া, চিকিৎসাধীন অর্ধশতাধিক। রাজ্যের ডিব্রুগড়ের এক চা বাগানে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিব্রুগড় জেলার টেঙ্গাখাতের পার্বতীপুর চা বাগানে এক বিয়ের অনুষ্ঠানে খাদ্য গ্রহণের পর টেঙ্গাখাত মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতালে এখন বইছে রোগীর স্রোত। বৃহস্পতি বিকেল থেকে খাদ্যে বিষক্রিয়ার ফলে অর্ধশতাধিক লোক এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক বিয়েবাড়িতে খাবার খেয়েই এমনটা ঘটেছে বলে সন্দেহ। বিয়েতে শুয়োরের মাংস, ব্রয়লার মাছের মতো আইটেম ছিল। শিশু, মহিলা সহ প্রাপ্তবয়স্করাও বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অসমে আজ হজযাত্রা শুরু। রাজ্যের হজযাত্রীদের নিয়ে প্রথম বিমান শনিবার গৌহাটি থেকে যাত্রা করবে। ৩১৯ জন হজযাত্রী ও ২ জন হজ ইন্সপেক্টর নিয়ে বিমান মদিনার উদ্দেশ্যে রওনা হবে। এ নিয়ে যুগ্ম রাজ্য হজ কমিটির প্রস্তুতি চূড়ান্ত। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর হাজী মুসাফিরখানায় রাজ্য যুগ্ম হজ কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে হজযাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।